নমস্কার বন্ধুরা, বুলার হেসেলেন ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আজ তোমাদের জন্য চিতল মাছের একটা পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একেবারেই সহজ সরল রান্না, আর গরম ভাতে এই চিতল মাছের রান্নাটা একেবারেই অপূর্ব লাগে। চলো দেখে নিই কীভাবে বানালাম। এখানে আমি 4 পিস চিতল মাছ নিয়েছি। মাছের পিসগুলো দেখতেই পাচ্ছ, বেশ বড় বড়। এবারে মাছগুলোকে ম্যারিনেশন করব, অবশ্যই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে। এই মাছটাকে কিন্তু খুব ভালো করে মেখে যদি বেশ কিছুটা সময় রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু, যেহেতু মাছের পিসগুলো খুব বড় বড়, এর মধ্যে বেশ সুন্দর মশলার বা এই লবণের ভাবটা থেকে যায়। এই ফাঁকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ আদা দিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে 2টো টমেটোকে আমি টুকরো করে ডিপ ফ্রিজে এই টমেটোগুলো রাখা ছিল, সেখান থেকেই দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এর মধ্যেই কিছু গুঁড়ো মশলা দেবো। প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি আর কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, যদি তোমাদের ইচ্ছে হয় করতে পারো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, মানে হাফ চামচের থেকে একটু বেশি। এবার একটু জল দিয়ে একসাথে এটাকে খুব সুন্দর একটা মিহি পেস্ট একেবারেই করে নেব। এক্ষেত্রে রান্না করার সময় কিন্তু আর কোনো রকম গুঁড়ো মশলা অ্যাড করতে হবে না। সব একবারে হয়ে গেল কাজটা, আর খুব চটপট কিন্তু এই মাছটা রান্না করে ফেলতে পারবে। চলো, এবারে সর্ষের তেল অবশ্যই গরম বসিয়ে দিয়েছি। আমি একটা বড় ফ্রাইং প্যান নিয়েছি, যাতে করে 4 পিস মাছ একসাথেই ভাজা হয়ে যায়। না হলে একটা দুটো করে ভাজতে হতো ছোট পাত্র হলে। এবারে মাছগুলো ভাজা হবে, কিন্তু খুব সাবধানে একটু উল্টে দিতে হবে। সেজন্য আমি দু হাতে দুটো অস্ত্র নিয়ে, মানে একটা কাঁটা চামচ নিয়েছি, আর একদিকে খুন্তি দিয়ে খুব সাবধানে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি, যেহেতু মাছগুলো বেশ মোটা মোটা ছিল, মানে বেশ ভালো ওজনের এক একটা পিস। যাই হোক, এবারে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। এরপরেই আমি এই তেলের মধ্যে আর কিন্তু কোনো রকম তেল অ্যাড করব না। আমি মাছ ভাজার সময় যতটা পরিমাণ দেওয়ার দরকার তেলের, দেখতেই পাচ্ছ তোমরা কতটা দিয়েছি। আমি এখানে 2.5 থেকে 3 চামচ মতন তেল দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের আলুকে এরকম লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম সরাসরি। আলুটাকে একটু ভেজে নেব। যেহেতু মাছগুলো ভেজেছি, হলুদ গুঁড়ো তো ওখানে ছিলই, সেই কারণে মানে আলুর রঙটা হলুদ দেখাচ্ছে। ওই আলু ভাজার মধ্যেই সামান্য পরিমাণে গোটা জিরে আর বেশ কিছুটা পরিমাণে মানে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। একসাথে ভাজাও হয়ে গেল। এবারে কিন্তু আমি ঢেলে দেবো সেই বেটে রাখা মশলার পেস্ট। আলুর সঙ্গে সমস্তগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে কি হবে, আলুটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর বাড়তি করে আর আলু ভেজে আর আমি তুলে রাখলাম না। সুন্দর এটার মধ্যে আলুর মধ্যে মশলাটাও খুব ভালো করে ঢুকে যায় সেই কারণে। আর মিক্সি ধুয়ে সামান্য পরিমাণে জলও আমি এখানে অ্যাড করলাম। এবারে কাজ হচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একেবারে যেন তেল ছাড়া না পর্যন্ত। সেটা রান্না করতে করতেই বুঝতে পারবে, বেশ কিছুটা সময় লাগবে, 5 থেকে 6 মিনিট মতন লাগবে। আমি মাঝারি আঁচে রেখে একটু সময় ঢাকা দিয়ে রাখলাম, মানে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি। তারপরেই দেখো এইরকম কি সুন্দর ওপর থেকেই তেল ছাড়তে শুরু করেছে। এবারে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। রান্না তো আর ঘড়ি ধরে হয় না, এটা আমাদের আন্দাজ, চোখের আন্দাজ, সব কিছুই এইভাবেই আমরা করি। দেখতে পাচ্ছ মশলা থেকে সমস্ত কিন্তু ওপরে তেল ভেসে উঠেছে। এইবারে আর কিছু নয়, বেশ আলুটাও সুন্দর কষানো হয়ে গেছে, আর দারুণ একটা গন্ধও কিন্তু এখান থেকে বেরোচ্ছে, কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের বালাই নেই। এখনই আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, যাতে করে আলুর মধ্যেও ঢুকে যাবে, বেশ সুন্দরভাবে মশলাটার সাথে একসাথে কষানো হবে। তারপরেই কিন্তু এর মধ্যে দিতে হবে গরম জল। এই রান্নায় কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে, তা না হলে কিন্তু রান্নার স্বাদ পুরো অন্যরকম হয়ে যাবে। এত সুন্দর মশলা কষানোর পর যদি ঠান্ডা জল ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু এই কুকিং প্রসেসটা থেমে যায়। সেই কারণেই রান্নায় গরম জল ব্যবহার করতে বলা হয়। তারপরেই আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে বসিয়ে দেবো। যেহেতু আমার পাত্রটা বড় ছিল, তাই রান্না করতে তেমন একটা কোনো কষ্ট হয়নি। আর এরকম ছড়ানো পাত্রে রান্না করাও কিন্তু ভালো, সেক্ষেত্রে বেশ তাপটা সব দিক থেকেই পেয়ে যায়। ঢাকা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট মতন রেখেছি। এবারে ঢাকনাটা খুলে একটু মাছগুলোকে উল্টে পাল্টে দেবো, যাতে দুদিকটাই বেশ মশলা সুন্দরভাবে ঢুকে যায়।
যারা আমার ভিডিওটা আজকের প্রথম দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রেখো। আর আমি শেষ বেলায় মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, 2-3টে চেরা কাঁচা লঙ্কা, আর অবশ্যই 1 চামচ ঘি। ঘি কিন্তু অবশ্যই এখানে দিতে হবে, তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি, সব রকম ঠিকঠাক রয়েছে। এবারে শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যেতে যেতে একটা লাইক দিয়ে যেও, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো। আর এইভাবেই আমার পাশে থেকো। গরম ভাত আর এই চিতল মাছের ঝোল, একেবারেই সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া, সেটাও যে কতটা টেস্টি হয়, যারা একবারও রেসিপিটা ট্রাই করোনি ঠিক এইভাবেই আমার মতন রেসিপিটা ট্রাই করে একবার অন্তত বানিয়ে দেখো। আর কিছুই বলার নেই, এবার শুধু পরিবেশনের পালা গরম গরম ভাতের সাথে। আর একটু গন্ধরাজ লেবু হলে তো কোনো কথাই নেই, খাওয়াটা একদম দুর্দান্ত জমে যায়। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আমার পেজটাকে ফলো দিয়ে সঙ্গে থেকো।